মহিলাদের প্রতি মাসের মধ্যে বেমার, এই বেমার লইয়া আল্লাহর ঘরের ধারকে তারাও চক্কর দিলায়। তখন আল্লাহ নিষিদ্ধ করে দিছেন আইজ অবধি যত মা বইন হল হজ যায়, যদি বেমারে দেখা দিলা এই সময় মহিলা হলে আল্লাহর ঘর তোয়াফ করা নিষেধ। বাকি পারবা হজর আহকাম পুরা করতাম, তোয়াফ কিন্তু এই সময় লাগি নিষেধ। তান বেমার বন্ধ হইয়ালে তেন তোয়াফ করতা, অন্যর দিন নতুবা খরাইতা। যদি দেখো তোয়াফর সময় যার গিয়া অন্য একজন যদি খরাইতা আদায় করাইতা, নতুবা তাই তোয়াফ না, আর নাইলে বেমার বন্ধ হইয়ালে তোয়াফ করতা। আল্লাহর ঘরের দ্বারো বেমারি অবস্থায় না। স্ত্রীর আদর যত্ন করবা, মায়া মহব্বত করিও, যতটুক সম্ভব মানুষ মাত্র বলে কনসিডার করিও। কারণ পুরুষ থাকি মহিলাদের আকল একটু কম আল্লাহ দান করছেন, জ্ঞান কম দান করছেন। পুরুষ থাকি মহিলা আপনার শক্তি আল্লাহ একটু কম দান করছেন। যদি পুরুষের মতো মহিলার শক্তি হয়ে যাইত, তাহলে মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে পুরুষের মতো অনেক কাজ কাম করতে পারলা, অনেক কিন্তু সম্ভব নাই। আমরার দেশ কিছু বাইয়াইনতে শোনা যায় মাঝে মধ্যে ঘরের বিবিরে বাবার বাড়ি আটকাইয়া রাখি দিছেন, খোঁজ খবর লইত্রা নাম। কৌটো গেলে দুঃখ লাগে। অনেক সময় কেস হইছে 498 কেস করছেন মহিলা হলে, কৌটো চক্কর দিত্রা যাইত্রা শরম লাগে। বাবা অপার কইয়া মেয়ে নিয়া কৌটো উঠিছন, কোন কারণে বলে জামাইয়া খুঁজায় না, কোনো ক্ষতিপূরণ দেয় না, মেয়েটার কোনো সাইড করিয়াও দেন না, কৌটোর দ্বারস্থ হইছন। কিন্তু কৌটো যাওয়া খান অসুন্দর। আমাদের ইসলাম ধর্মের মানুষ বেশিরভাগ কোর্ট খাসারির জান গিয়া শরম লাগে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا. وقال في آية أخرى يوم ينفخ في الصور فتأتون أفواجا. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها: الصلاة إذا أتت، والجنازة إذا حضرت، والأيم إذا وجدت لها كفوا أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله،
حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد 23তম দরলছড়া লাম্বাটিলা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল, এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হজরত মৌলানা উবায়দুল হক সাহেব, সহসভাপতি হজরত মৌলানা আবিদুর রহমান সাহেব, আজকের এই মাহফিলে দাওয়াতি মেহমান বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করছেন সাব কিবলা মদ্দাজিল্লুল আলিয়া, সম্মানী উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে কোরআন হাদিসের আলোচনার দিনই এক নেক মাহফিলের মধ্যে আল্লাহ আমদারে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করছেন। আল্লাহর দরবারে সবে শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমরা ইসলাম ধর্মের মানুষ, মনোনীত একটি ধর্ম, সব ধর্মে জানে ইসলাম ধর্ম একটি সুন্দর ধর্ম, শান্তির ধর্ম, শান্তি চায়। আমরা শান্তিতে বসবাস করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। এই দুনিয়ার জমিন কেউ চিরস্থায়ী না, সব ওই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা যাই মগিয়া কেউ থাকতাম না। অতএব দুনিয়াও চিরস্থায়ী না, সেই দুনিয়াও একদিন বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইবা। আল্লাহ কোরআনও কইছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কইতরা দুনিয়াও চিরস্থায়ী নাই, দুনিয়া একদিন বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব। এর জন্য দুনিয়াটা শেষ হইব, আমরাও বিদায় হইব, মুখেও থাকতাম না। কোনো ধর্মর মানুষ থাকা সম্ভব হইত না। ইহা তককে ভারতের প্রাইম মিনিস্টার মোদিজিরও যদি জিজ্ঞাসা করেন বলে আপনার মৃত্যু আসেনি, বলে হয় সঠিক, এটা সবে মানিয়া নেন না, সবে মানন, সবে আমরা জানি মৃত্যুবরণ কর্ম, এই দুনিয়ার জমিন খেয়েও থাকতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আদমরে তো ফরে সৃষ্টি করলাম, আমরা আদম জাত, কিন্তু সর্বপ্রথম এখারে সৃষ্টি করছেন নূর। সর্বপ্রথমে আল্লাহ নূরে সৃষ্টি করিয়া তান কুদরতর হাতর মধ্যে তালুর মধ্যে নূর নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে 40 লক্ষ বছর খালি নূরে মুহাম্মদির জিকির করছেন, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ। 40 লক্ষ বছর পরে নূরে মুহাম্মদির তাকি জিকির আইছে, মানে আওয়াজ আইছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ও নূরে মুহাম্মদির আল্লাহ নিয়ে আরশে আজিমর মধ্যে রাখি দিছ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা সৃষ্টি করলাম, আরো লক্ষ লক্ষ বছর অতিবাহিত হইল। তারপরে আল্লাহ দুনিয়ারে সৃষ্টি করল, আরো লক্ষ লক্ষ বছর গেল। 7 আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মসজিদ বানাইলা, যে মসজিদের নাম হইল বাইতুল মামুর। সূরা তুরের মধ্যে আনছেন ওয়া তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতি মামুর ওয়াল বাইতুল মামুর। বাইতে মামুর একটা মসজিদ আছে, আমরা কেউ দেখছি না, দেখা সম্ভব না। কোনো বিজ্ঞান, কোনো সায়েন্টিস্ট মহাকাশ পর্যন্ত গেছেন, কিন্তু 7 আসমানের উপরে যাওয়ারই শক্তি নাই। 7 আসমানের উপরে রহমতুল্লিল আলামিন আমরার নবীজি গিয়া দেখছেন ই মসজিদ খান, সুবহানাল্লাহ। যে মসজিদের নাম হইল বাইতুল মামুর। এই মসজিদ আল্লাহর রসুলে দেখছেন, আর কেউ দেখা সম্ভব হইছে না। আমরা নবীজির সমান হইতাম পারমুন হন চাই? জি না, কেউ আমরা দেখছি না। তার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলরে যেই সময় সৃষ্টি করলাম, ফেরেশতা হলে আল্লাহর জাতর জিকির হড্ডা, স্মরণ হড্ডা, তসবিহ হলে জিকির আজকার হড্ডা। বাইতুল মামুরের মধ্যে ফেরেশতা হল যান গিয়ে আল্লাহর ঘরের ইখানে হেফাজত করয়। ফেরেশতা হলর একদিন আল্লাহর যাতে জমা করিয়া কইলা, ও আমার ফেরেশতা হল, আমি আল্লাহর যাতে তোমাদের রে বানাইছি, তোমাদের তাকি আলাদা এক গুরু আদম জাত দুনিয়ার জমিনের মধ্যে বানাইতাম। ফেরেশতা হলে নিষেধ করলা, জানা আছে পুরা ঘটনা কোয়ার আমার উদ্দেশ্য নাই। আল্লাহর যাতে কইলা, ও আমার ফেরেশতা হল, তুমি তাই জানো না আমি আল্লাহ প্রকাশিত হওয়ার জন্য আদম জাত জমিনের মধ্যে বানাইয়া পাঠাইতাম, প্রকাশিত হওয়ার লাগে। যদি আমরা আল্লাহ বানাইতা না, তে আল্লাহ একজন আসন বলিয়া কেউ আল্লাহ হরেন। কোনো ধর্মর মানুষে, কোনো মানুষে কইতে পারল না মানে ও আল্লাহ কইছেন আমি প্রকাশ পাইবার লাগি। তুমি তাই ঠিক আছে আমার তসবিহ তাহলিল জিকির আজকার হড্ডা, কিন্তু আমারে ইয়াদ করবা, স্মরণ করবা। আমি অন্য এক গুরুর বানাইতাম যারা আদম, তোমাদের তাকি আলাদা এরা,
অন্যরকম। ফেরেশতা হলে কি করছেন? মানা করছেন, আল্লাহ আদম বানাই লইছেন, সিদ্ধান্ত নিছেন, বনি গেছে। তখন ফেরেশতা হলে একদিন উঠিয়া কইলে, আল্লাহ আপনি আমরারে বানাইছেন, আমরা আপনারই ঘরের হেফাজত করি। আর কিন্তু আদম জাত দুনিয়ার জমিন এরা কিভাবে কোন জায়গাত গিয়া জমা হইবা? আমরা পাইলিছি বাইতুল মামুর। আদম জাত তো 7 আসমানের উপরে আসা সম্ভব নাই। আয় আল্লাহ, আপনার আদম জাত হলে খিলা পাইবা, কোন জায়গাত গেলে আপনার নিশান পাইবা? ও আল্লাহর যাতে কইলা যাও পৃথিবীর মধ্যস্থলে গিয়া অর্ডার করলা একটা ঘর বানাও, যে ঘরের নাম হইল বাইতুল্লাহ। গেলে মক্কাত কোনোদিন গেলে দেখবা চাইরবা পাহাড় উষা নিচা, চাইলে তো হরিস্ত হলে শহর ময়দানও বানাইতে পারেন। কাবাগর যে জায়গাত হইছে পৃথিবীর ঠিক মিডিল স্থান, এর কারণে খোয়া হয় এটা মিডিল ইস্ট। এটারে খোয়া হয় মিডিল ইস্ট, মানে একবারে মিডিল স্থানে কাবা গড্ডে বানানি হয়েছে। ফরিস্ত হলে সর্বপ্রথম বানাইছ এই গড় খান। ওই সময় বানানির পরে ফরিস্ত হলের কইলা, ও ফরিস্ত হল জাননি এই যে বাইতুল্লাহ শরীফ যে গড় যেখান ইকানোর সোজা উফরে কোন গড়? ফরিস্তা হলে কইলা, জি না, আমরার দ্বারা হওয়া সম্ভব নাই। আল্লাহ কইলা সোজা উফরে হইল বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সোজা উফরে হইল গিয়ে আরশে আজিম। সুবহানাল্লাহ। তাফসীর লেখছেন সোজা উফরে একটা আর একটার সম্পর্ক নিশান। আমার বন্ধু হলে যখন বাইতুল্লাহ শরীফের নিকটে আসিয়া যখন তারা দোয়া করবা, তাদের মনের আবেগ তুলিয়া ধরবা, খান্দিবা আমি আল্লাহর যাতে তারার দুয়ারে ওলা কবুল কর্ম, তারার দোয়াটা ডাইরেক্ট আমার আরশে আজিমের মধ্যে আসি যায়। এর কারণে বাইতুল্লাহ শরীফের দ্বারো গিয়া দোয়া করা খান সবর ভাগ্য জুটে না। বাইতুল্লাহ শরীফের দ্বারো গিয়া দোয়া করতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, যার কারণে ইনো গিয়া দোয়া করলে ডাইরেক্ট গিয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছি যায়। বাইতুল্লাহ শরীফ বনার পরে এক সময় আসলো, নবীজি আসার আগে, বাইতুল নবীজি আসার আগে এই আয়াত নাজিল হইছে না, আরবর মানুষ আইয়া চতুর্দিকে, এতে যারা ইসলাম কবুল করছে এরাও আসতো হজর সময়, আর হজ ছাড়া হজর সময় অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা এরাও আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত। তারা হালেকে সওয়াবের উদ্দেশ্যে না, তারা যাইতো এমনি খুশি করতো, আনন্দ করতো। আল্লাহর ঘরের চতুর্দিকে তারাও খালি চক্কর দিত খালি। তখন আয়াত নাজিল হয়ে গেল, নিষেধ করা হয়ে গেল। কি নিষেধ করা হইল? আল্লাহর হুকুম জারি হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল ঈমানওয়ালা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন যারা এরা হইল গিয়া নাপাক। মুশরিকিন যারা শিরকি গুনাহ করে, শিরকি গুনাহ করে, তারা আল্লাহ ব্যতীত বিভিন্ন জিনিসে তারা সজদা দিয়া থাকে, এরারে জানাইয়া দাও তারা নাপাক। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা, তাদের জানাইয়া দাও মসজিদে হারামর যেন নিকটবর্তী হয় না, বাদা আমিহিম হাজা, অতক্ষণ পর্যন্ত তারা যত সময় পর্যন্ত এই গড়ে আল্লাহর গড় বলিয়া বিশ্বাস করছে না। আয়াত নাজিল হইল, রাসূলুল্লাহ দুইজন সাহাবীরে দায়িত্ব দিলে, একজন আলী একজন উমর। দুইজনটা কইলা, ও আলী আর উমর, তুমি তাই মক্কার গল্লে গল্লে চতুর্দিকে খবর পৌঁছাও, আগামী বছর তাকি হজর মৌসুম মুশরিকিন হল নিষিদ্ধ আল্লাহ না করছেন, এরারে হইও আর আসতা না। তখন উমরে আর আলিয়া চতুর্দিকে কইছেন, ও মুশরিকিন হল, তুমি তাই আল্লাহর ঘরের দ্বারো আর যাইও না, নিষেধ হয়ে গেছে বলে। তারারে নিষেধ খেনে করা হইল, এক তো শিরকি গুনাহ লিপ্ত, 2 নম্বরে তারা নাপাক যায় গি। নাপাক বলতে কিতাব পুরুষ যারা আসলাম ফসরাব করিয়া তারা জল ব্যবহার করে না, গায়ের মধ্যে কাপড় যেটা ছিল সেই কাপড়টা তারা কিন্তু পবিত্র রাখে না। অপবিত্র হালতে আল্লাহর ঘরের দ্বারো যায় চক্কর দে। মহিলাদের প্রতি মাসের মধ্যে বেমার, এই বেমার লইয়া আল্লাহর ঘরের দ্বারো গে তারাও চক্কর দিলায়। তখন আল্লাহ নিষিদ্ধ করে দিছেন, আইজ অবধি যত মা বইন হল হজ যায়, যদি বেমারে দেখা দিলা এই সময় মহিলা হলে আল্লাহর ঘর তোয়াফ করা নিষেধ। বাকি পারবা হজর আহকাম পুরা করতাম, তোয়াফ কিন্তু এই সময় লাগি নিষেধ। তান বেমার বন্ধ হইয়ালে তেন তোয়াফ করতা, অন্যর দিন নতুবা খরাইতা। যদি দেখো তোয়াফর সময় যার গিয়া অন্য একজন যদি খরাইতা আদায় করাইতা, নতুবা তাই তোয়াফ না, আর নাইলে বেমার বন্ধ হইয়ালে তোয়াফ করতা। আল্লাহর ঘরের দ্বারো বেমারি অবস্থায় না।
পুরুষরা প্রস্রাব করিয়া জল ব্যবহার করে না, তারা যায় গিয়া। এর জন্য কাবা ঘরের অংশ হইল গিয়া আপনাদের মহল্লার যে মসজিদ, এই মসজিদের মধ্যে যদি আপনি অপবিত্র হালতে যদি আপনি যান, গুনাহগার হইবা। অপবিত্র হালতে পুরুষ জাত যাইতা না। আর মসজিদ সব থাকি দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ স্থান হইল গিয়া, পবিত্র স্থান হইল গিয়া, সুন্দর জায়গা, শান্তির জায়গা। মসজিদের মধ্যে মহিলাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছে গিয়া। এক সময় মহিলা হল মসজিদে যাওয়ার আদেশ আসলো, পরবর্তীতে আল্লাহর রসুলের নিষেধ করে দিলা। দুই জায়গায় মহিলা হল যাইতা না। এক জায়গা হইল মসজিদ, অপর জায়গা হইল গিয়া কবরিস্তান। এক জায়গা মসজিদ, আর এক জায়গা হইল কবরিস্তান। মসজিদও কোনো জরুরত বিশেষ কোনো কারণ যদি থাকে মহিলা যাইতা পারবা, নতুবা মহিলা যাইতা না। কবরিস্তানও নবীজে নাও করলিছন, ফুরান নিষেধ করলিছন। একদিন ফাতিমায় গিয়ে আল্লাহর রসুল দে কইলা, ইয়া রসুল আল্লাহ, আমার এক বইনারি মারা গেছন, সম্পর্কর বইন তখন নানি বন্ধু হই, আমি তাহান বাড়ির যাইতাম পারিনি, আপনি ইজাজত দক্ষা। নবীজে কইলা যাও। নবীজে কইলা ফাতিমা যাও, তবে তোমার কর্তব্য যেখান এই বইনডে তুমি গোসল দেওয়াইও, খাফন পরিধান করাইও, কিন্তু কবরিস্তানও যাইও না। রসুল্লাহর আদেশ ক্রমে ফাতিমা গেছেন। যাওয়ার পরে গোসল দেওয়াইলা, খাফন পরিধান করাইয়া সেই মহিলারে বিদায় দিয়া ঘরের মধ্যে তশরিফ আনলা। আনার পরে আল্লাহর রসুলে আবার জিজ্ঞাসা করেন, মা গো ফাতিমা, তুমি কবরিস্তানে গেছলাইনি? বলে জি না আব্বা, আমি গেছি না। বলে আমি তোমারে বারবার কইয়ারও কারণে কোনো জরুরত নাই, মহিলা হল কবরিস্তান এখন না। ফাতিমা গো, তুমি যদি কবরিস্তানের মধ্যে যাও, কোনো মহিলাও যদি ইচ্ছাকৃত অবস্থায় যদি যায়, বেহুদা অযথাও কারণে যায়, বেহেস্ত পাইতাছ সেই মহিলা কিয়ামতের দিন তানরে বেহেস্তর গন্ধ দেখানি হইত নাই। বেহেস্ত পাইতাছ, বেহেস্তর গন্ধ হইতা নাই, বেহেস্তর দারু হইতা নাই। মহিলা হলে কবরিস্তান ডলা পরহেজ করতা, মহিলা হল কবরিস্তানও যাইতা না। এর জন্য আল্লাহর বন্দেগান সৌদি আরব গেলে দেখলাম, দেখবা আমরার দেশের কিছু মানুষ এখন আরব ইখান নষ্ট হয়ে গেছে গিয়া। বাবা নষ্ট না, এখানে আরব আবো জায়গাত রয়েছে। আমি মনে করি আর ওয়ার্ল্ডের মধ্যে ইসলামিক কান্ট্রি যদি থাকে সৌদি আরব, কোরআনের শাসন চলে, কানুনের একটা দেশ। বাবা গেলে দেখতে পারবা আমরার দেশের দেখো কতজন মহিলা বুর্গা পরিধান করডা নাই, কিছু সংখ্যক মহিলার আছেন নাই, বুর্গা ছাড়া চলডা নাই। সৌদি সরকারে, সৌদির বাদশাহ অর্ডার করছে বুর্গা বাধ্যতামূলক। মহিলা হলে গেলে দেখবা এয়ারপোর্টও গেলে বুর্গা, সিম কার্ড বিক্রি করডা বুর্গা। মহিলা হল কোনো সময় বাজারও দেখবাই বুর্গা, মার্কেটও গেলে দেখবাই বুর্গা। আরবি মহিলা হলে যদি বুর্গা ছাড়া যদি হাঁটন, আইনত দণ্ডনীয়, দরিয়া নিয়ে জেলও ঢুকাই দেয়। ইলা শাসন কোন দেশের মধ্যে চলের বাবা? একমাত্র সৌদি আরবের বাদশাহ এখনো পর্যন্ত মহিলাদের পর্দার ভিতরে রাখছি। 2 নম্বর, আমি এক ড্রাইভার লইয়া খাকিয়া বাজার গেলাম, সাপ গিয়াইছুন উমরা করিয়া। খাকিয়া বাজার এখান আছে, কেন সব আমরার বাঙালি মানুষ, খালি ঢাকাইয়া মানুষ, ইন্ডিয়ারও মানুষ, কেরালার মানুষ, বড় বড় বিজনেসম্যান, ইতা বড় বড় খারবার করটা, ইন সব যার জিনিস মিলে ডুলা ফাতা দেখা যায়। ও বনকে তুলিয়া আনছি ওলা অবস্থা, আর তোর তাজা জিনিস মিলে। যাইতে সময় এক ড্রাইভার পাইলাম, হিন্দিতে মাথে, তারা হিন্দি জানে। আমি ভাবছি পয়লা পাকিস্তানি মনে হয়, আমরা 60 জন আসলাম। বাদে দেখি হিন্দি আরবি মানুষ। তারে জিজ্ঞাসা করলাম, কইলাম আপনি দেখি গাড়ি চালান, আরবি মানুষের তো পয়সার অভাব নেই, গাড়ি কি? যে হিন্দিতে তার লাগে মাতিলা বাড়ি। তখন সে কইল বলে আমি গাড়ি চালাই আর তার লাগে মোরর টেকা রেডি করিয়া। বুঝবাইছি, মোরর টেকা নাই, বিয়া করতে পারেন না। বাদে কইলাম কিতা কানুন নি? হয় আমরার দেশ একটা কানুন হইল, বাপে গাড়ি দিবা, বাড়ি দিবা, কোনো বাধা নাই, পরিবার চাইয়া দিবা, মানে স্ত্রী চাইয়া দিবা, সবটা করবা, কিন্তু মোরর টেকাই গো আমরা রেডি করা লাগে। কইলাম রে দেখাই না, আমরা দেশ যদি ওলা হইতো তে তো ঠিক আসলো। হ্যাঁ, আমরা তো বক্কা, এক তো বাপে দিলাইলা, তাও বাকি লেখাইয়া থা। ও তার লাগি তো বিয়ার কদর নাই, তোরা বাদে বেড়া লাগলো দিলেই তামান না। বিয়ার কদর নাই তো প্রায় জায়গাত, কারণ বাকি তো বাপে দিতে, বাপে দিবাই তার। মহরের টাকা রেডি করা লাগে। আমি নিজে আরেকটা জিনিস যাচাই করিয়া দেখলাম, আমরার দেশত তর তাজা ছেলে সন্তান হল বাইক দুর্ঘটনায় বেশিরভাগ মারা যাইতরাই না।
যাচাই করিয়া দেখলাম বেশিরভাগ ও ছেলেটা মারা যায় যে ছেলেটায় বাবায় বাইক কিনিয়া দিছন, বড় ভাইয়ে কিনিয়া দিছন, নিজে কিনছন না। নিজে যদি কিনিয়া লইতা বাইক কান মায়া করিয়া চালাইলাও নে, আস্তে চালাইলাও নে, বাবায় দিছনি কান খুব দ্রুত বেগে চালাইন গিয়ে গাড়ির তলে ঢুকি যায়। বেশিরভাগ ও কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে, আমারও ছাত্র হারিয়ানাত পড়িছিল, ও ইকান তার নাই, তার বাপে লইয়া দিছন, বুঝাইছেন। খালি দেখা যায় বাপে লইয়া দিছন, বাইয়ে লইয়া দিছন, ও খালি পড়িয়া মড্ডা গিয়া বাইকর তল বাইক লিয়া গাড়ির তলে বিভিন্ন রকমে অ্যাক্সিডেন্ট দিয়া মড্ডা। বাইক এখানে একটু আস্তে চালাইন না, বা তো কি তৈরিলাও মানুষ আছে 20 বছর থেকে বাইক চালাইতরা, এখন অ্যাক্সিডেন্ট করছই না, লিমিটেড চালাইতরা নাই। আর সেও আসল লইয়া 15 দিন ভরে শেষ, ইলাও হওয়া গেছে লইয়া আগর দিন বাড়িতে এসে 12 দিন ঠাকর তলে গিয়া শেষ। ইতাও সুপুত আছে, বাইরে সবর লাইফ আছে, জীবন আছে, বাইক চালাইবা কিন্তু কন্ট্রোলে চালাক কাজ, বাইকটা লিমিটেড চালাইবার চেষ্টা করিও, জীবনের মূল্য দেওয়ার চেষ্টা করবা। আউরি বাইক চালাই না জানি বেশিরভাগ দুর্ঘটনায় বেশিরভাগ মারা যাইতরা। তাই আমি হওয়ার উদ্দেশ্য হইল, তখন শেখ হইল আমরার দেশ আরেকটা কানুন আছে, বলে কি বলে আমরার বাবায় যে গাড়ি চালায় ইকানো ছোটো থাকতে আমরা চড়ি, আর বাবা আমরা আওলা দখল বড় হওয়ার পরে আমরা আওলাদারি বাবার গাড়ি উঠই না। বাবায় অথরিটি দিবা, লেখা দিবা, অ্যাপ্লিকেশন দিবা, ওখান লইয়া গিয়ে আমরা জমা দিব আমরার সরকারে। আমরার বাদশা কি করে আমরারে গাড়ি দিয়ে ইনস্টলমেন্টে দেয়, কিন্তু আমরার দেশের সরকারে কোনো সুদ লয় না। সুবহানাল্লাহ, আমরা কই আর দেশ শেষ হয়ে গেছে, দেশের সরকারে সুদ লয় না, ইন্টারেস্ট নাই। কোন দেশ দেখাইন আপনি ওয়ার্ল্ডের মধ্যে? সব দেশও সুদ আছে, ইন্টারেস্ট আছে, তারার দেশের সরকারে সুদ লয় না। গাড়ি আনবাই গিয়া, বিল্ডিং বানাইবাই, টেকা আনবাই 2 কোটি, বিল্ডিং বানাইবা, বাদের টেকা এগুলো রিটার্ন দিবাই। ফাজিল কিতে একটা জিনিস আছে, আমি বুঝছি না, ও চূড়া কিতা দেওয়া লাগে, যা চার্জ কিতে একটা আছে, সুদ নে না, ইন্টারেস্ট লাগাই সুদ নে না। এর লাগি কতটুক এই দেশের বাচ্চায় দেখ কাম, অন্য দেশ যদি হইতো জমজম বিক্রি করিয়া কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা রুজি করলো রে। সৌদির বাদশায় জমজম রে বিক্রি বন্ধ করছে, সেও বিক্রি করলে দড়ি লাইলে জেল দিলায়, দে না নিখন চাই জেল দিয়ে, হয়তো জানা না আপনার আর সবর জেল হয়ে যাব খালি জমজম বিক্রিত যদি ফাইলা খাওয়ারে। এইলা কোনো দেশ হইলে জমজমের হানিতে রাজনীতি করিয়া কিতা হল্লা হল, জমজম বিক্রি নাই, কোটি কোটি টাকার জমজম যার সাপ্লাইর গাড়ি আনের সব জায়গায়, মদিনাত গেলেও জমজম, মক্কাত জমজম, যেন যাইবা খালি জমজমর পানি খাও, কিন্তু আউরি ভালাইও না। যার জন্য বিশেষ করিয়া বাইরে, এর জন্য একটা জিনিস তার কাছ থেকে আমি জানতে পারলাম, এর জন্য মক্কার জমিন যেখান গেলে দেখবা কোনোদিন মক্কার ভাড়া যে কোনো ধর্মের মানুষ চলক্কা কোনো বাধা নাই। মক্কার এরিয়ার ভিতরে অন্য কোনো মানুষ হইয়া কখনো ঢুকতে পারতা নাই, মদিনার রওজা মোবারকর আশপাশে খেওয়াইয়া ঢুকতে পারতা নাই। যদি ঢুকেন তারা কোরআনের বিধান ডে মানে আল্লাহ হুকুম জারি করছেন, মুশরিকরা কখনো আল্লাহর ঘরের দ্বার লইতা না। আইজ অবধি খেওরে আইজ পর্যন্ত বাদশাহ দ্বার লইতে দে না, আইজ পর্যন্ত দ্বার লইতে দে না। এর জন্য বাইতুল্লাহ শরীফ খালা ঘর যেখান, সেই খালা ঘর খান দেখার পরে দেখবা কোনোদিন আল্লাহ নিলে নসিব হইলে যাওয়ার চেষ্টা করবা, সব সময় বেশি করিয়া দোয়া করক আল্লাহর কাছে। আল্লাহর ঘর দেখার পরে মানুষের মন পরিবর্তন হয়ে যায়, ইনো কোনো শরীয়ত নাই। আমরার দেশ ইমাম সাহর আগ বাড়িলে নমাজ যায়, মক্কাত গিয়া নমাজ পড়িবা ইমাম সাহ বহুত পিছনে, সারা আগে ইনো নমাজ যায় না। মক্কার মাসলায় আর আমরার মাসলা বেশ কম আছে। হিনু যদি ইমাম যদি হরমর দ্বারো আল্লাহর ঘর দ্বারো যাবাত লাগুন, উড়িয়া মারি দিবা, ঠেলাইয়া মারি ফেলাই দিবা। হিনু ইমাম সাহেব বাক্কা ফিসেনে কাবা করইব, হো আপনার ঘর ওখানোর আরো দূর হইব, আর বাক্কা ফিসেনে অন মিম্বর অন ইমাম সাহেব আল্লাহ আকবার হন, সারা আল্লাহর ঘরের দ্বারো। হিনু সারা আগে, হিনু আগে গেলে আপনার ই নমাজ ফাঁসি দেয় না। মক্কাত, মক্কাত শরীয়ত নাই। কোন শরীয়ত নাই? শরীয়তে হুকুম দিছে বেটা বেটি একসঙ্গে চলতায় না। আল্লাহর ঘর তোয়াফ করতে সময় বেটা হক্কা বেটি হক্কা একসঙ্গে আল্লাহর গড়ে তোয়াফ করডা। কিন্তু আল্লাহর বাড়ি আল্লাহ কইতরাম, আমার বাড়ির যদি আমার কোনো বন্দায় যদি বেয়াদবি করিলাই আমি তারে মাফ দিলাইমো, কিন্তু আমার নবীর বাড়িত গিয়া বেয়াদবি করিও না, আমি মাফ দিতাম নাই। মদিনাত গেলে দেখবাই মহিলা হল আলাদা, পুরুষ হল আলাদা।
হিনু গিয়ালে বেয়াদবি চলতো না, হিনু আলাদা। হিনু আমি আর মাফ দিতাম না, আমার নবীর লাগি কেউ বেয়াদবি করিও না। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া সেই কাবাগর সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহর যাতে জানাই ও আমার বন্দগণ, ফালিয়াবুদু তুমি তানে ইবাদত করো, রাব্বা হাযাল বাইত এই যে গড় যেখান সেই গড়ের তুমি তানে ইবাদত করো। আমি আল্লাহরে দেখছো না, দেখা তোমার পক্ষে সম্ভব নাই। তুমি তান এই গড়ের ইবাদত করা মানে আমি আল্লাহর ইবাদত করা। এটা হইল গিয়া আমি আল্লাহর জাতর একটা নিশান। এই গড়ের দ্বারও যখন আই যাইবা মনে করিও তুমি তান আমার দ্বার লই লাইছো। সুবহানাল্লাহ। আর নবীজি ফরমাইন, যারা কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে থাকবা, কোরআন শরীফ তিলাওয়াত যত সময় করব, ও আমার উম্মত হল জানিয়া রাখিও, কোরআনের ভাষাটা হলো আরবি ভাষা। যত সময় তিলাওয়াতের মাধ্যমে আসো অত সময় মনে করিও তুমি আল্লাহর সঙ্গে কথাবার্তার মাধ্যমে আসো। এর জন্য আল্লাহর গড়ের দ্বারও যাবা বহুত বড় খুশনসিবি। তাই আল্লাহর গড়ের খেদমত করন। সেই আল্লাহর গড় কাবা গড়ের এক অংশই লগে আপনারা লাম্বাটিল্লার যে জামে মসজিদ না নিকান জুমা ফড়ন মসজিদর খেদমত করেন। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব খুব বেশি কাবা গড়ের খেদমত করতাম। আরব দেশে মক্কা নগরে চতুর্দিকে ছড়িয়া পড়ল ভালো একজন মানুষ, যে গড়ের আল্লাহর গড়ের খেদমত করলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইলায়। কোরআনের সম্মান করলে, কোরআনকে সম্মান করলে মানুষের সম্মান মর্যাদা বাড়ি যায়। দেখো কোরআনের গায়ের মধ্যে একটা ফাত্তা যদি লাগে, দেখবা কোরআনের গায়ের মধ্যে যদি এখান কাপড় লাগে, সেই কাপড় খানটারে মানছে সম্মান করন। যার জন্য রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে খুব বেশি কাবা গড়ের খেদমত করসলা, আল্লাহর গড়ের খেদমত করসলা। আব্দুল মুত্তালিবের সম্মান মর্যাদা আরব দেশে মক্কা নগরে চতুর্দিকে ছড়িয়া পড়ল। এখনো পরীক্ষা করিয়া দেখবা, যারা আল্লাহর গড়ের খাদিমি করেন, কোনো খাদিম যদি তখন খেদমতগার যদি তখন এই মানুষের দেখবা সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইলাই। তানলা সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়ায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এমন অদূর ভবিষ্যতের কথা আল্লাহর রাসূলের তুলিয়া ধরিয়া গেছেন, হইয়া গেছেন। মাশাআল্লাহ, নূর হোসেন সাহেব 1500 টাকা দিবা, 500 নগদ দিলাইছেন, পরে 1000। তো রাসূলুল্লাহ অদূর ভবিষ্যতের কিছু কথা বাণী হইয়া গেছেন। সাহাবায়ে কেরামগলের হইলা, ও সাহাবীগল শুনো, এমন এক সময় আসবো, এমন এক যুগ আসবো, সেই সময় সেই যুগে মানুষটাকে কিছু জিনিস প্রকাশ পাইব, তখন কিয়ামত একবারে দ্বার লইলি। কিয়ামত যখন দ্বার লইলিব তখন ইগুলা জিনিস প্রকাশ হইব। সাহাবায়ে কেরামগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কি কি জিনিস, কি কি কথাগুলা আপনি আমরা একটু হক্কাসান আমরা শুনি। আল্লাহর রাসূলে ফরমান, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। নবী যে ফরমান, এমন এক সময় আসবো, সেই সময় জমিন থেকে আস্তে আস্তে ইলম বিদায় হয়ে যাইব, ইলম আস্তে আস্তে উঠি যাইব, ইলম উঠি যাইব জমিন তাকিয়া। ইলম কইতে জেনারেল জ্ঞান যেটা, এটা নাই। রাসূলুল্লাহ কইসলেন ইসলামিক ইলম যেটা, ওটা উঠি যাইব জমিন থাকি। জেনারেল শিক্ষা যেটা, এটাও খুবই প্রয়োজনীয়, খুবই দরকার। কিন্তু ইসলামিক ইলম যেটা আছে এটা উঠি যাইব। খেনে উঠিব ইয়া রাসূলুল্লাহ? নবী যে ফরমান, মানুষে দ্বীন ইসলামের ইলমরে তেমন গুরুত্ব দিত নাই, প্রাধান্য দিত নাই। আমরা বর্তমান সময়ে এমন অবস্থা, কোনো সময় দেখুন জানি ছেলে মাদ্রাসাত দিতে সময় মানুষের দিলের মধ্যে আসে, ছেলে মাদ্রাসাত দিমু খাইব কিলা, ওখান চিন্তা আগে আসে, আমার এটা চিন্তার কোনো করার কথা নাই। আল্লাহ রিজেকর মালিক, সেও কইবা বলে আমার মেয়েটা দিতাম একজন মিয়া সাবর সঙ্গে, আলিমর সঙ্গে, আমার মেয়েটা সুখে খাইতে পারবো নি, কথা চিন্তা কোনো সময় আসি যায়। বাবা, আপনি আপনার মেয়ে সন্তান দিতে সময় আপনি দিনদার দেখে যাচাই করিয়া দেখুয়া, যদি মেয়েটা সামান্য যদি কম খায়, কিন্তু দিনদার যদি কোনো ছেলে থাকে, এই ছেলের ঘরের মধ্যে সেই মেয়েটাই জীবনে সুখে খাইব। কম যদিও খায়, তবে মায়া মহব্বত পাইব, ব্যবহার কিন্তু বালা পাইব। আর দিনদারি যদি থাকে না, দিনদারি কইতে কিতাব, দিনদারি কইতে দেখো
তার মধ্যে পরহেজগারি থাকতো, বুড়া জিনিসে পরহেজ করতো, পর্দা পশিদা কিছু থাকতো, সে নমাজও পড়িত, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করতো। এইভাবে যদি এগুলা যদি গুণ দেখা যায় মেয়ে বিবাহ দেনার, যদি তখন আউরি গুড়া রাত 12টা 1টা গরো আওয়া, রাত 12টা 1টা 2টা যদি বেহুদা গরো ঘুরি আইন এন চরিত্র বালা না, স্বভাব বালা না। এগুই লোকে বিজনেসম্যানে আলাদা একজন আসন, সেও ড্রাইভার গাড়ি চালায়, গাড়ি বন্ধ আই জিতা, যারা এমনি অযথা অকারণে সময়টার রাস্তা খাটায় বেহুদা ভাগাইন রাইত বেশি বালা মানুষ আউরি ভাগায় না, এখান জানিয়া রাখবা। আস্তে আস্তে ঘুরি বাদে মানুষ নষ্ট হয়। এরার উপরে পুলিশে সন্দেহ করে। গত রাত্রে একটা ঘটনা হয়েছে, ও 2জন মানুষ রাস্তা পাওয়া গেছে, এরার হ্যারাসমেন্ট করব, নাম লাগবো, আরো বড় বড় কয়েকখান লাগবই না, না লাগবো। ইউরোপ গেলে দেখবা, ইউরোপ কান্ট্রিতে আমরার কিছু আত্মীয় স্বজন আছেন ইউরোপের মানুষ, যদিও খ্রিস্টান ধর্মের মানুষ, তাদের ব্যবহার চরিত্র এত বেশি সুন্দর। তারা দিনের বেলা দেখবায়, দিনের বেলা তারা বিলকুল ঘুরাঘুরি করে না। স্কুল ইউনিভার্সিটিত যাইব, গাড়ি তুটব যাইব, ঘরের মধ্যে আসে দরজা বন্ধ করিয়া যার যারি ব্যস্ততা, খেয়ে ল্যাপটপ লইয়া, খেয়ে কম্পিউটার লইয়া, খেয়ে মোবাইল লইয়া, খেয়ে যার যারি কাজে ব্যস্ততা। কোন দিন রাস্তাঘাটে কোনোখানো তারা আড্ডাই আর কি দে না। বিকালবেলা ঘর থাকি বাইর হইব, মার্কেটও যাইব, বাজার করবো, আবার ঘুরিয়া ঘরের মধ্যে আসবো। ঠিক তদ্রুপ মিডিল ইস্টওয়ালা সৌদি তোলা দেখলাম, এক তো গরমের কারণে, আর দ্বিতীয় নম্বর তারা দিনের বেলা রাস্তাঘাটে আড্ডা দেয় না, রাত তারার বাজারাট। তবে তারার বাজারাট করে যে নাউরিয়া রাস্তার মধ্যে অযথা সময় আড্ডা দিয়ে কাটায় না, দেখা যায় না। কোনো আরবি আউরি দেখা যায় না, হয়তো পার্কে যাইব, নতুবা ঘরের মধ্যে আসবো, নতুবা মসজিদও যাইব। রাস্তার মধ্যে অযথা সময়টা তারা কখনো কাটায় না। আমরা অন্যান্য দেশের তা কিছু জিনিস ফলো করলে আমরা কিছু বোঝা যাইব না, হন যায় দেখো কতটুক মানে আমরা ও দেশ ছাড়িয়া, দেশ না আমরা ও রাজ্য, আসাম রাজ্য নর্থ ইস্ট ছাড়িয়া আপনি উত্তরপ্রদেশ দিল্লির যাইন গেলে দেখবা মানুষের সময় নাই, রাস্তার মধ্যে অযথা সময় কাটাইবার এটা মানুষের সময় নাই। আমরা তো সকালে ঠান্ডার দিন 8টা পর্যন্ত রোদিত গিয়ে একগুলো শুরু করলাম, বহু সময় 8টা 9টা বাজে। জানি না আপনারা এলাকা আছে কিনা। আর বিশেষ করিয়া দেখবা দুপুরবেলাও আরেক গুরু আসন সময় কাটেন না, বাসমিরের তলে বইলা, গাছর তলে বইলা, আর কত জাত মাত বুঝাইছ। তে মারতে মারতে ওলা কই বাইরে অমুকর হুয়াইতে কিনা আখতা বুধবাই গাড়ি উড়ি লইলে বলি, এটা খালি ড্রাগস বুঝাইছ। হালেকে তারা ড্রাগসও না, ওর বদগুমান করা কইলার উপায় নাই। অমুকে দেখি আর যে সুন্দর গড় বানাই, তার তো মারিয়া আইস, খারে মারিয়া আইয়া বানাই দিছে, না জানিয়ে না বুঝিয়ে বদগুমান করা, এটা কিন্তু গুনার কাজ। ওলা আমরা রাস্তার সমালোচনা করি প্রায় জায়গাতে, এটা কিন্তু খালি গুনার কাজ, খালি গুনার কাজ, আমরা বুঝিয়ান না। নবীজি ফরমাইন, কুদি পিঁপড়ার লাগান, ছোট্ট পিপিলিকার লাগান, ছোট্ট ছোট্ট গুণা করব মানুষে বুঝতো না, কইবই তা গুণা নাই। জীবনে মানুষে খালি এইভাবে খালি মাতিব, কইবই তা গুণা নাই, মাতিয়ার মাতি এমন মাতি ওলা গুনার বুঝা বানাইব। কিয়ামতর দিনে আমল নমাই গিয়া দেখবো খালি গুনার গুণা, নেক আমলটা কম হইব রে। জীবনে তো বড় গুণা করলাম না, কোনো মানুষের এমন ক্ষতি করলাম না, আমার আমল নমায় অত গুণা কি, তখন তারে দেখা নি হইব বলে গুণা এইভাবে করছ, তোমার জিন্দগির মধ্যে পরনিন্দা করছ, মানুষের গিবত গিল্লা তুমি বেশি হসলাই, গুণা কবিরা করতে করতে তুমি মনে করছো ছোট্ট গুণা, কিবা তুই এটা গুণাও নাই, তোমার জিন্দগির মধ্যে এই ধরনের চিন্তা আসলো না। তুমি জানিয়া রাখরে বন্দা, গুণা করিয়া কিন্তু আমল নামা পড়ি লাইছ, এর লাগে ইগুলো ইয়া থাকছে গিয়া বিশেষ করিয়া গুনার কাজ। আল্লাহ কোরআন কইছেন, কুল সিরু ফিল্লার, জমিন তুমি দেন সফর করো, জমিন ঘুরো, দেশের মধ্যে কিছু ঘুরো, ঘুরলে অনেক জ্ঞান বাড়বো, অভিজ্ঞতা বাড়বো, দেখবা জমিনও মানুষ কিলা চলের, দেখিয়া তোমার অনেক জিনিস জানা হইব। আমরার দেশ দিল্লি, রাজস্থান যাক্কা, উত্তরপ্রদেশ যাক্কা গেলে দেখবা বিভিন্ন কোম্পানিতে মানুষে জয়েন করছেন, ডিউটি খড্ডা, সেও খাফড় বানাইতা, সেও বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ততা, রাস্তার মধ্যে বেশিরভাগ অযথা সময় কাটাই না। এটা বেশিরভাগ আমাদের নর্থ ইস্টের মধ্যে দেখা যায়, আর বিশেষ করিয়া বরাক বেলির মানুষের মধ্যে দেখা যায় রাস্তার মধ্যে অযথা সময় কাটানি, রাস্তার মধ্যে দোকানের মধ্যে সময় কাটানি। সময়টার কাজও লাগাইতাম, সময়ের মূল্য দিতাম, সময়ের দাম দিতাম,
আল্লাহর রসুলে একদিন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 3টা নসিহত করলাম। হইলা কালা ইয়া আলী, ও আলী শুনো, সালাসুন লা তুআখারুহা, 3টা কাম তুমি তাই দেরি করিও না। এর মধ্যে একটা আল্লাহর রসুলে কইছেন আস-সালাতু ইজা আতাত, সময় মতো তুমি তাই নমাজটা পড়িলাইও। নমাজটা সময় মতো পড়িও, সময়ের গুরুত্ব দিও। প্রত্যেক মানুষের তার জীবনের সময়ের যদি গুরুত্ব দেয় না, তার জীবনটা বরবাদ হয়ে যাইব। যেমন মসজিদের ইমাম সাহেব যদি সময়ের উপরে কিছু গুরুত্ব দেন না, ডিউটি করেন, একটা প্রেশার আইব না। কমিটির মানুষে যদি মসজিদের সময় সময় যদি মসজিদ পরিচালনা করতে পারেন না, মসজিদের ক্ষতি হইব। যে কোনো মানুষের যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির ডিউটি থাকে, যদি সময় মতো যাই না, আপনি আমি যদি খাজও যাইতে সময় মতো পৌঁছি না, খাজের মধ্যে প্রেশার আইব। মা বোনগুলো যদি সময় মতো ঘরের যদি কাজ কাম করেন না, ঘরের সৌন্দর্যতা থাকতো না, নষ্ট হইব। এর কারণে বিশেষ করে এটা মা বোনগুলো বাড়িরে পরিষ্কার রাখা, সুন্দর করিয়া রাখা এটা মহিলাদের দায়িত্ব। রুটিন মোয়াফিক ঘরের কাজ করতা, সপ্তাহে একদিন কিবা তো মাসে একদিন ঘরে মুস্তা, গড়টা সুন্দর করতা, পরিষ্কার সব সময় রাখার চেষ্টা করতা। মানুষের জীবনে হলে একটা সময় আছে, প্রত্যেকের সময় আছে। আমরা কিছু মানুষের সময় যার গিয়ে বাবা, মানুষের জিন্দেগি বর্তমানে বড় বাট্টি জিন্দেগি, হায়াতটা বড় কম। হি তো 1 সেকেন্ডেরও হায়াত নাই। আমি ডায়েস থাকি নামার, আমার কোনো গ্যারেন্টি নাই। আসেনি পঞ্চায়েত অন্য আসি কেউ বাড়ির যে এবার গ্যারেন্টি আসি নাই নাই। তবে আমরা একটা সীমা রেখা আছে, কতদিন বলে 60 বছর 70 বছর উর্দি। তবে 60 মোটামুটি 60 মোটামুটি সচ্ছল চলা যায়। 70 গেলেই তার শরীর দুর্বল। 60 মধ্যে প্রথম 20 আপনি খাটি লাগুয়া বাপর দায়িত্বে আসলেন না না, বাপে খাওয়াইছন, চালাইছন, ফড়াইছন, কোনোদিন বাপে কইছেন না রুজিত যাও, আবই সময় হয়েছে না। মাঝখানোর যে 20 বছর হইল গিয়া মেইন, লাস্টে যেন 20 বছর যেটা আছে ইটারে তেমন গুরুত্ব দেওয়া যায় না। মাঝখানোর মেইন লাইফ হইল গিয়া প্রত্যেক মানুষের বলে এখানে ছেলে হক্কা কিংবা তো মেয়ে সন্তান হক্কা, প্রত্যেকের জন্য মাঝখান হইল গিয়া মেইন লাইফ। একটা ছেলে পড়াশোনা করছে, 20 বছর পর্যন্ত বয়সে পড়িল, 22 বছর বালা পড়িলাইল। এর বাদে যখন সে হাতর কোনো কর্ম করা শিখলো, কোনো খাস শিখিলাইল, কিবা তো কোনো রুজির লাইনে হাঁটা আরম্ভ করলো, রুজি করা তখন সে আরম্ভ করলো। এই সময় যদি এম করিয়া যদি চলে না, রুজি রোজগার যদি করে না, টেকা যদি এই সময়ের ভিতরে বানাইতে পারেন না, আখেরর জিন্দগিত পরবর্তীতে 40-এর পরে 45-এর পরে 50-এর পরে আর তান দ্বারা পয়সা বানানি কঠিন হইয়া দাঁড়াইব। এই সময়টা হইল মূল্যবান। ও সময় গুরুত্ব দিতাম আমরা সব যুবক সমাজ যারা আসন, এরা এই সময়টার কাজও লাগাইতা, বালা কোনো খাস, বালা কোনো মেকানিক্যাল কাজ, বালা কোনো বিজনেস করার সিদ্ধান্ত নিতা। মেহনত করতে লাগবে, মেহনত না করলে কিচ্ছু হয় না। মানুষ আগ্রহীতে পারে না। আমলের জিন্দেগি হোক কিবা তো দুনিয়ার কোনো কর্মর জিন্দেগি হোক, মানুষে মেহনত করতো। এই সময় যদি ঠাল হইন, ও শেষ বেকার। ঠাল বুঝইছেন, ঠেলাট শাখাও তো ঠাল হয় না নিবা, যত ঠাল মারো এর বাদেও একটা বাড়ি এগু থাকে, শেষ বেকার। এই সময় ঠাল হইন, খেও আসন মদ, খেও আসন গাজাত, খেও আসন ড্রাগসও। কিছুদিন কিতা হয়, গতকালকে গত রাত্রে একজন ব্যক্তি পাইলাম, এই ব্যক্তির জবান গেছে গিয়া, বালা মানুষ, 3টা ছেলের, 2টা ছেলে 1টা মেয়ে, 3টা সন্তানের মালিক, বালাবালি মানুষ। চলন লেখিয়া খন কিতা করতাও, খানি আমারে দিলাও, ও তখন কিন্তু জবান নাই, বিলকুল নাই, মারতে পারই না। মুখে দিয়া সবসময় লব বাইয়া পড়ে, জামি ওগুলা ফুলি গেছে। তবি বাতো করলা কোনো ফায়দা হয় না, ডাক্তারি করলা ডাক্তারের রূপ টুকাইয়া পায় না। সর্বপ্রথমে সর্বশেষে মানে তালাশ করিয়া খবর পাওয়া গেল এই মানছে একটা নেশা করে, ড্রাগস জাতীয় জিনিস যেটা পান করার ইনজেকশন সিস্টেম নাই, এই যে ড্রাগস জিনিস যেটা আছে ওটা পান করার কিছু বস্তু আছে মনে হয়, শুনছি ওটা বুঝিন। আজকে কয়েক মাস থাকি ধারাবাহিক সে খাইয়া যার, প্রায় 6 মাস পর্যন্ত সে খাইছে। খাবার পরে দেখুন তার ব্লাড নষ্ট হয়ে গেছে গিয়া, এখন দাঁতর জামি দেখা যায় আলগি গেছে, দাঁতও আলগি গেছে, জিব্বাটা নরম হয়ে গেছে, জিব্বা দেখাজ করে না, কিচ্ছু খাইতেও পারে না। ধরা পড়ছে, সে শিকার হয়েছে বলে আমি ওগুলা জিনিসগুলা খাই।
এই ছেলেটার ইগুলা জিনিস দেখিয়া দুঃখ লাগছে, যার কারণে আল্লাহর বান্দেগান দয়া করিয়া এই সময়টা বড় মূল্যবান সময়, এই সময় নেশা জাতীয় জিনিস থাকি বাঁচার চেষ্টা করবা। নেশাকুর কোনো ব্যক্তি পাইলে তার দাঁড় থাকি সরবা, এর মানুষের ডাল লইবা না। আর ও সময় এই সময় যদি আল্লাহ আল্লাহ করেন করিয়া বহুত আগুয়াই যাইতে পারবা। এই সময় যদি মেহনত করেন জিন্দগিত, তাহলে টাকা পয়সা বানাইতে পারবা। টাকা পয়সার দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। টাকা না হইলে শরীয়তর সব আহকাম পুরা করা যায় না, টাকা না হইলে সুখ শান্তিতে চলা যায় না। টাকা পয়সা কিছু না থাকলে আপনি আল্লাহ আল্লাহ করতে মজাও হইতে না, খালি চিন্তা থাকবো, থাকবেন না না যায়। আমরা এক উস্তাদে ক্লাসও পড়াইতে সময় কইছিলাম, চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। কইলাম হুজুর ইগুর অর্থ কিতা বাঙ্গিয়া হকা? হুজুরে কইলা চা নত বাঙ্গিয়া হইব। তখন চা খুব বেশি খাইতা এই হুজুরে। তখন চা আসলো, দুধর চা আসলো 1 টাকা, আর লাল চা আসলো 8 আনা, ফিকা চা হইতে আর। এখন তো লাল হই ওলার একগুড়ে লাল চা খাই না, কইবা এগু বুঝিন হকিরি চা বুঝি খানো যাইতে। লাল চা খাওয়া কত উপকার, আমি নিজে ফায়দা পাইছি। আমি লাল চা খাই বেশিরভাগ, সাদা চাও দিছন 2 টান মারিয়া রাখি দিছি, কারণ আমি বেশিরভাগ লাল চা, আইও লাল চা কাপ খাইছি আমার উবাইর বাড়ি। যার কারণে বিশেষ করিয়া লাল চা খাবার বহুত উপকার আছে। ডাক্তার হলে দেখুন জানি বেশিরভাগ তারাও লাল চা খায়, আর আমরা সারা দুধর চা খাইতে খাইতে খালি গণ হইতো ফুটাও দরিয়া ভরতো, খালি খাইয়া খালি ফেটো বেমার, খালি গ্যাস আর ট্যাবলেট আর ক্যাপসুল খাইতে খাইতে খালি বেমার আর বেমার, লাস্টে আলচার পর্যন্ত। আর আলচার ইগুড়ে কোন মানে ক্যান্সারের মনে করলাম আমুর গরুর বাই বা ময়ূর গরুর বাই, বুঝাইছি কে আলচার থাকি তো ক্যান্সার। এর লাগে দুধের চা কমা কোয়া, লাল চা খাওয়া উপকার আছে, বহুত ফায়দা আছে। গলাত ফেরেঞ্জাইটিস থাকলে, গলাত কিছু থাকলে টুকটাক গলার টৌনর লাগে বহুত ফায়দা। লাল চা খাওয়া কোনো অসুবিধা নাই। হকির চা অতার লাগি হয়নি তো কম খরচ বনি যায় ওলে নাই। দুধর চাত খরচ বেশ না নিখন চাই, বহুত বেশ খরচ। যার কারণে বিশেষ করে আমি হতার প্রসঙ্গে মাতিলাম, এর কারণে আমরার বেশি রোগ বেশ, আমরাও লাল চাও খাই না, বহুত রোগ থাকি দেখবা ফায়দা পাইবা, মুক্ত পাইবা। এটার প্রতি আমরা একটু খেয়াল করতাম দয়া করিয়া। তো আমি মাতো আসলাম, কোন মাতো আসলাম হোক কথা মনে আছেন দেখি যাই তাইনি, আমি কোন মাতো আসলাম বাদে লালচাঁদ গেলাম মনে আছে না? আপনারা খেয়াল দিছুন নাই না কিতা সারাই ভাউরি লাইছুন। যাই হোক, বিশেষ করিয়া দেখুন আমারও স্মরণ থেকে ছুটি গেছে, কইলাম দিকে আপনারা কইতে পারেন। ও মাতো আসলাম, ও মাতো আসলাম, লালচার আগে কোন মাতো আসলাম সেওর মনে নাইনি। ও হুজুরে কইসলা যে চিত্ত সুখে গীত গাছ, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। হুজুরে কইলা চা আনো, চা আনি দিলাম। কইলা চিত্ত সুখে গীত গায় মানে হইল গিয়া মানছে যদি জীবনে মেহনত করিয়া যদি পয়সা করি বানাইলায়, ও হে বইয়া খালি গীত গাইব। আসাও পয়সা আলা মানুষের মেঘ ফরছে, বাদলি ফরছে, কইবার আনি কিচ্ছু বানাও রে, সন্দেশ বানাও, চিন্তা নাই তো। মটর উটর বাজও খাই, ওটা করই নাই, কারণ বেটার তো পয়সার অভাব নাই, চিন্তা নাই, ঘর টেকা পয়সা আছে, কতটা যোগাইব না নিখন চায়। এর লাগে চিত্তে সুখে গীত গায়, খেরর মনো আনন্দ থাকলে, টেকা পয়সা থাকলে, মনো আনন্দ থাকলে কতটা গাইবার জানে কইব। আর স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যা, যেন যত স্ত্রীরে সুখ দিবা এন শ্বশুর বাড়ি যাইতে পারবা বেশিরভাগ, আর স্ত্রীরে যেন দুঃখ দিবা এন শ্বশুর বাড়ি যাওয়া কমি যাইব, গেলে কোনো আদর যত্ন ভাইতা নাই। এগুলো বাস্তব নাই নখন চাই। স্ত্রীরে মারলে শ্বশুরেরও মন খারাপ থাকবো, শ্বশুরেরও মন খারাপ থাকবো, শালিয়েও কইব বলে আমরা বইনটা খালি মারো নেই কি যার দুলা ভাই এদিন, শালায় কইব দোয়াই আল্লাহর বড় বেথালা মানুষ কইব না, না শেষ, দামও নাই, বিলকুল শেষ। এর কারণে বিশেষ করে একটা জিনিস, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যা কইসলা, ও কারণে বলে স্ত্রীরে আদর যত্ন করবা, মায়া মহব্বত করিও, যতটুক সম্ভব মানুষ মাত্র বলে কনসিডার করিও। কারণ পুরুষ থাকি মহিলাদের আকল একটু কম আল্লাহ দান করছেন, জ্ঞান কম দান করছেন। পুরুষ থাকি মহিলা আপনার শক্তি আল্লাহ একটু কম দান করছেন। যদি পুরুষের মতো মহিলার শক্তি হয়ে যাইত, তাহলে মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে পুরুষের মতো অনেক কাজ কাম করতে পারল, অনেক কিন্তু সম্ভব নাই। মহিলাদের আকল কম, পুরুষ থাকি অনেক কম আছে, যার কারণে ফুরাফুরি আকল আল্লাহ দিছে না, পুরুষের আকল আল্লাহ জ্ঞান একটু বেশি দান করছি। এর জন্য এটা মহিলাদের কিছু ভুল ত্রুটি হইব কনসিডার করতাম।
আমরার দেশ কিছু বাইয়াইনতে শোনা যায় মাঝে মধ্যে ঘরের বিবিরে বাবার বাড়ি আটকাইয়া রাখি দিছন, খোঁজ খবর লইত্রা না। ইলা যদি রাখেন আপনার অধিকার আছে, আপনি বিবাহ করতে পারেন। কোরআন শরীফের মধ্যে আইছে মাসনা সুলাসা ওয়া রুবা, 2, 3, 4 জন একই সঙ্গে বিবাহ করে রাখতে পারবা, জায়েজ আছে, বাধা নাই। তা আপনার যদি সম্বল থাকে আলাদা বালাখানা আলাদা ঘর যদি থাকে পারবা, কিন্তু প্রয়োজন নাই দ্বিতীয় বিবাহের মধ্যে আর যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু ফরর মেয়ে আটকাইয়া রাখিয়া আপনি যদি আরেকটা বিবাহ করিলেন, মনে করতে পারেন হয়তো আপনি আমি সুখী হয়ে যাইতাম পারি, কিন্তু মেয়েটারে যদি বাবার বাড়ি রাখিয়া যদি সেই মেয়েটারে যদি আটকাইয়া রাখি আর মেয়েটার যদি অভিশাপ লাগে, মেয়েটা যদি খান্দে, একদিন সেই পাপের প্রায়শ্চিত্ত জমিন আদায় করতে লাগবো বাবা। এমন একদিন আইব মেয়েটা বাবার বাড়ি খান্দের, আমি ওলা একদিন খান্দিম জমিনের মধ্যে। এর লাগে মানুষের যদি মারাত্মক বদুয়া যদি লাগি যায় কোনো মানুষের উপরে, মানুষ একবারে বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কৌটো গেলে দুঃখ লাগে। অনেক সময় কেস হয়েছে, 498 কেস করছেন মহিলা হলে, কৌটো চক্কর দিতরা যাইতরা, শরম লাগে বাবা অপার কইয়া মেয়ে নিয়া কৌটো উঠিছন। কোন কারণে বলে জামাইয়া খুঁজায় না, কোনো ক্ষতিপূরণ দেয় না, মেয়েটার কোনো সাইড করিয়াও দেয় না, কৌটোর দ্বারস্থ হইছন। কিন্তু কৌটো যাওয়া খান অসুন্দর। আমাদের ইসলাম ধর্মের মানুষ বেশিরভাগ কোর্ট কাছারির যান গিয়া শরম লাগে। অন্যান্য ধর্মের মানুষ যারা আসন ফাটতে তারা কোর্টে যায় না। অনেকদিন একটা পোস্ট দেখলাম, একজন মিডিয়া বাইয়ে করছেন, নেদারল্যান্ড খ্রিস্টান একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে জেল সারা বন্ধ হয়ে গেছে গিয়া, পুলিশ প্রশাসন নিশ্চিন্ত অবস্থায় বসা অবস্থায়, কোনো ঝগড়া নাই, কোনো ফসাদ নাই, কোনো কেস নাই। আর আমরার দেশও থানা বসতে পারে না, আর আমরার দেশও জেলের মধ্যে জায়গা হইতরা না। আবার কত ভিজেল না কই যায়, আমরা জেলও জায়গা নাই। আমরা করিমগঞ্জ জেল শুনছি 400 জন ক্যাপাসিটি, 600 জায়গা 600, বুধবার পুরো আল্লো তো আছে। হ্যাঁ, যার কারণে জায়গা নাই আমরা জেল। সব জেল আসামে 28টা জেল আছে আমার জানা মতো, সব জেল। হয়তো তেজপুর আছে ভাগলাখানে, এখান তেজপুর এখান আছে। আমার দেশের এক ড্রাইভার একবার ভাগলেগুলো ইয়া গেছিল করিমগঞ্জ জেল থাকি তেজপুর, গিয়া দেখে সারা ভাগল হলে খেড় খেলাইতরা, গৌল নাই, খালি দুম লাত ভিতরে হইতরা গৌল বুঝাইছে। পাগলাই ধরে হেড খেলা, মানে এটা পরীক্ষা করে, এটা তো মেডিসিন সময় সময় খাওয়ায়, ইঞ্জেকশনও দে। আর পাগল যেটা সারা এখন একজেলও আসন তেজপুর, ওইটা খালি বল লাগতাইতরা, খালি কইতরা গৌল, আর গৌলের খুঁটি বিলকুল নাই। ড্রাইভারে দেখিয়া কইল, স্যার ইটা খিতা, ইটা দেখি খালি লাত্তাই, বলে ও তবুর নাম পাগল, গৌলি নাই, গৌলের খুঁটি নাই, খালি লাত্তাইতরা। খালি যে কি আখতা কইব, স্যার আমরা খালি খেলাই আর গৌলিনও নাই, গৌলও নাই। ও বুধবাই ভাই গুরু ব্রেইন ভালো হয়ে গেছি, মোটামুটি আল্লাহ ইনো আইছি, ও থারে আনিয়া রাখবা বালা জায়গা বুধবাইছেন। খানো যাইতায় দুনিয়ায় দেখা যায়, কত জিনিস শোনা যায়, দেখা যায়। আর নিজে বেটা দেখি আমার কইছি, কইল ও ওলা হাল্লত একটা আসন মারাত্মক পাগল, ইতারে একটা রুমও রাখছো, এটা খামড় মারি দিই বুঝবাইছেন, ইটা ডাল লই আনলে খামড় মারি দেন, ওলা পাগল। ইতারে একা রুমও রাখছে বন্দি করি, আর যেটা মোটামুটি বেলা চলাফিরা করেন, মায়ের কিচ্ছু করেন না, ওইটারে মেডিসিন খাবার আর খালি খেড় খেলানি লোয়ায় খালি আনন্দ করে, দেখি ওটা ব্রেইন ঘুরিয়া জায়গা তাই বেজান পাগল আসল। কিন্তু আপনার নিকটে বিহাড়া স্টেশন সেন্ট্রাল বিভাগের যে রেল ডিপার্টমেন্ট যেটা আছে বড় কড়া, এটার সামান তো বিক্রি করা হয় না। ধরা পড়ি গেলে মারাত্মক জেল। আপনার কোনো এলাকাত কোনো ডিস্ট্রিক্ট জেলের মধ্যে রাখতো না, সারা তেজপুর নিয়ে পৌঁছায় আলাদা জেল আছে। এক জায়গার যে কোনো এক জায়গা তো ও স্টেশন থাকি হয় স্টেশনের মধ্যখানে দেখা যায় দরজা খুলিয়া মালগাড়ির থাকি কিছু সামান নামানি হয়ে যায়, হয়ে একটা গাড়ি তোলা হয়ে গেল গিয়া বুধবাইত্রানি কি জাত পাবলিক। হেও তো একজন মানুষ নেন, তারা বুঝে না, তারা এক টিম আসন। লাস্টে যাচাই করতে করতে তারা দেখছে লাস্ট ফিনিশিং সব জায়গায় জায়গায় চেক করে দেখছে ও জায়গার থেকে ও মাঝখানো যায়। ও এদিন খিতা করছি, কার্তিক মাসের দিন আসলো, সন্ধ্যার পরে আনে দানো আনিয়া ফৌজি রাখি দিছে, আর প্রতিটা ডাব্বার মধ্যে 2 জন করে ফৌজি রাখছে বুধবাইত্রানি দরার লাগি, প্রতিটা ডাব্বার 2 জন ফৌজি রাখছে। এটা সাধারণ পুলিশ না, এটা মারিয়া যাইবাগে বুঝাইছেন, এটা ফৌজি, এটা বড় বড় মিলিটারি রাখছে।
আর টানটানোর তো সময় আইছে তাই তাই আগর স্টেশনের ওইখান জংশন অনত একটু থামায় তারা এন্ট্রি করে যেসা স্টেশনে তো মালগাড়ি থামায় না জংশনও থামাই আনলে তারা জোড়াত উঠি গেলে আর বাদে তারা ফুক মারিয়ার লটকিয়া দরজা খুলিয়া তারা ওলা জবানবন্দি দিছে বাদে আর আখতা তাই শুরু করছো নো মাঝখানো মাল ফালাইত্রা আর হেরা দানোর চিবারটা কি আইয়া খালি বস্তা খালি বইয়া নিত্রা ই এক টিম আছো বুঝাইছেন নি হেরা খালি বইয়া নেওয়াত বস্তা আর হেরা খালি আনলোড করাত আর হিবাই মিলিটারি বারোই দানোর চিবারটা কি আর ডাব্বাতে সারায় দর্শন জাফটার লগে দর্শন 60 জনটি 60 জনের মাঝে 2 জন মরা খবর আইছে ছাড়াছাড়ি নাই কত বছর যেন রইছ নারী বহুত আগর ঘটনা কইয়ার ইটা 2005-6 ঘটনা কইয়ার লাস্টে 2 জন খবর আইছে এরা মরি গেছেন লাশ আনতাই নেখে খুঁজাইয়া আর আনছেন নিতে আনতা বাক্কা টেকা লাগবে শেষ 2 জন বুঝি রইছন বাদে আইলানি জানি না কত কড়া কেস বুধবাইত্রানি কত কড়া কেস যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে আমি আলোচনা করলাম এর কারণে বিশেষ করিয়া আমরার দেশের মধ্যে অবহেলা করণ ইলিম রে আমরা গুরুত্ব দেই না গতিকে দুনিয়ার জমিন থাকি বাবা ইলিম বিদায় হই যার গিয়া আমরা দয়া করিয়া আলিম উলামা অকলর প্রাধান্য যতটুক দেওয়ার চেষ্টা করতাম তখন বাচ্চাইতে ফড়িবা দেখবা যেন আলিম সাবকলর সম্মান কতখান আছে ইমাম সাবকলর বেতন বেশ আছে মাদ্রাসা তলা বেতন বেশ আছে আমরা ফড়ি কোনো অসুবিধা নাই আর আমরা যদি একবারে বেতনের হার কমাইলাই বাচ্চান তোর মন দুর্বল হয়ে যাইব ফড়িতা নাই আস্তে আস্তে ইলিম বিদায় হয়ে যাইব গিয়া এর জন্য আইয়ার ফাল ইলিম জমিন তাকি উঠি যাইব নবী যে ফরমাইছেন এমন এক সময় আইব মানুষে আলিম উলামা অকলরে গুরুত্ব কম দিবা জেনারেল ডে খুব বেশি গুরুত্ব দিবা কিয়ামত নিকটবর্তী হয়ে গেছি।